সংগ্রামের চট্টগ্রামে সবচাইতে বড় সমাবেশ অর্থাৎ বিএনপির আজকে যে গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগের যে শহর রয়েছে, গ্রাম রয়েছে, ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দরা চট্টগ্রামের এই যে আলমাস সিনেমার সামনে অর্থাৎ ওয়াসা কাজী ডেরি থেকে লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হয়েছে। তারা দীর্ঘদিন পর অর্থাৎ গত 16 বছরে যে আন্দোলন সংগ্রাম করেছে, আসলে তারা আজকের যে চট্টগ্রামের স্মরণকালের সবচাইতে বড় সমাবেশ তারা দাবি করছেন। তো আমরা দেখছি সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভাগীয় শহর থেকে উপজেলা জেলা থেকে কিন্তু তারা একত্রিত হয়েছে। তারা বলছেন বিগত সরকারের যে স্বৈরাচারী শাসন ছিল সেটার থেকে মুক্ত হওয়ার পর আজকে চট্টগ্রামে তারা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই বিএনপির সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা সহস্রভাবে অংশগ্রহণ করেছেন। তারা বলছেন তারা যে সমাবেশ করেছিলেন সেটি তারা ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে কিন্তু তারা সেই সমাবেশটি করেছে। আজকে তারা নির্ভয়ে তারা কিন্তু আজকের এই সমাবেশ এবং শোভাযাত্রা করবেন, সেটিতে তারা সাধারণ মানুষ পর্যন্ত তারা অংশ নিয়েছেন। তারা বলছেন যে স্বৈরাচারী শাসক বিদায় নেওয়ার পর থেকে মানুষের মধ্যে যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেই কারণে আজকে চট্টগ্রামের সবচাইতে বড় এবং এই স্মরণকালের সবচাইতে বড় সমাবেশ আজকে হচ্ছে। তারা একটি র্যালি বের করবেন, র্যালিটি কিন্তু অর্থাৎ শোভাযাত্রাটি চট্টগ্রাম শহরের বিভিন্ন অলিগলি দিয়ে প্রদক্ষিণ করে তারা কিন্তু শেষ করবেন আজকের যে সমাবেশ এবং শোভাযাত্রার এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কুসুম মাহমুদ চৌধুরী এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তার বাড়ি কিন্তু কক্সবাজারে। তিনি গত 9 বছর পর চট্টগ্রামে আজকের যে সমাবেশ সেটিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো আপনাদেরকে যদি দেখায় একটু লুকারণ্য হয়ে গেছে হাজার হাজার নেতা কর্মী, সাথে কিন্তু সাধারণ মানুষ আজকে তাদের সমাবেশে যোগ দিয়েছেন এবং তারা চাচ্ছেন আগামী দিনে যে তারেক রহমানের নেতৃত্বে কিন্তু নতুন বাংলাদেশের সূচনা হবে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। চট্টগ্রামের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পর যে শোভাযাত্রাটি বের হবে সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তখন তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে প্রায় 2700 মানুষ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার মধ্যে 1700-ও বেশি মানুষ বিএনপির নেতা কর্মী। এত রক্ত, এত গান, এত ত্যাগ, এত সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশে একটি নতুন স্বাধীনতা দিবস, নতুন গণতন্ত্র দিবস। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছে, কিন্তু এই গণতন্ত্র, এই নতুন স্বাধীনতা, এই বিজয়কে যদি আপনারা অর্থবহ করতে চান তাহলে ধৈর্য ধরতে হবে, আন্দোলন চালু রাখতে হবে। আপনারা এতক্ষণ দেখছেন চট্টগ্রামের যে গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামের যে সমাবেশ এবং শোভাযাত্রার প্রস্তুতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। পরবর্তী আপডেট আপনাদেরকে আবার কোনো নতুন সংবাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যতদিন